চলে আসছি তোমাদের সাথে সাম্প্রতিক ক্লাস 8 নিয়ে। এর আগে আমরা 7টা ক্লাস করেছি, তোমরা যারা করোনি তারা করে আসতে পারো ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো, যা বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা আন্দোলন শুরু হয়েছে বা আন্দোলন দেখা যাচ্ছে, যেটা যুক্তরাষ্ট্রের মধ্যে প্রভাব পড়েছে। সেই আন্দোলনটা হচ্ছে 4B আন্দোলন। এই 4B আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ কোরিয়া এবং বহির্বিশ্বের জন্য, অর্থাৎ সামাজিক বৈষম্যকে দূর করার জন্য নারীরা যে আন্দোলনটা করেছে সেইটাকে আমরা জাস্ট বলছি 4B আন্দোলন। এই আন্দোলনটা কখন শুরু হয়েছিল, এই আন্দোলনের যে 4B, এই 4টা বি যেটা কি বোঝাচ্ছে সেই সকল বিষয়গুলো আলোচনা করবো আজকের এই সাম্প্রতিক ক্লাসে। আমি আহমেদ শুভ, শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমিও চাই আমার মতো তুমিও বলতে পারো তুমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা তুমিও কোনো এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের এই ক্লাসটি। দেখো, দেখতে পাচ্ছ আজকের ক্লাসটা হচ্ছে 4B আন্দোলন, যেটা শুরু হয়েছে দক্ষিণ কোরিয়াতে। আজকে দক্ষিণ কোরিয়ার যে আন্দোলনটা হয়েছে, এই 4B আন্দোলনটা সম্পর্কে আমরা দেখি। খেয়াল করো, আমি যদি প্রথম স্লাইডটা তোমাকে দেখাই, সেটা হচ্ছে কি এই যে 4B, তুমি দেখতে পাচ্ছ 4B। এই আন্দোলনটা আসলে জিনিসটা কি আগে আমাকে বুঝতে হবে। আন্দোলনটা কখন শুরু হয়েছে দেখো, 2010 সালের শেষ দশকের মাঝামাঝি সময়, অর্থাৎ 2010 সালের মাঝামাঝি সময়ে থেকে শেষ পর্যন্ত দক্ষিণ কোথায় ভাইয়া, আমরা জানি কোরিয়ার দুইটা অংশ, একটা উত্তর কোরিয়া, একটা দক্ষিণ কোরিয়া। ওই দক্ষিণ কোরিয়ার নারীবাদীদের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আন্দোলন হয়েছিল। একটা আন্দোলন 2010 সালে হয়েছিল। তখন দেশটির নারীদের উপর বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছিল, মানে কয়েকটা ঘটনা ঘটেছিল যে নারীর সাথে অন্যায় হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে 2010 সালে একটা কি হয়েছে, আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনটাই এখন রূপ নিয়েছে 4B আন্দোলন রূপে। একটু দেখি যে এই আন্দোলনের অন্যতম আরেকটি কারণ ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে দেশটির সামাজিক বৈষম্য, অর্থাৎ নারীদের প্রতি এক বৈষম্য, এক রকমের সুবিধা, পুরুষদের এক রকমের সুবিধা, এই বৈষম্য মূলত সেই আন্দোলনের ছায়া থেকেই এই 4B, যে 4B আন্দোলন কথা বলতেছি, সেই 4B আন্দোলনটা আবার শুরু হয়েছে। তাহলে মূলত 2010 সাল থেকেই আন্দোলনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল। নারীদের যে নারীবাদী যে তোমার যে বৈষম্য শিকার হয়েছিল, এটাকে প্রতিবাদ করার জন্য এখানে আন্দোলন শুরু হয়েছিল। এরপরটা আমরা দেখি আসলে 4B জিনিসটা আসলে লক্ষ্য বা 4B আসলে কি বোঝাচ্ছে। খেয়াল করো, এখানে বলা হয়েছে এই আন্দোলনটা আরো একটা নাম আছে, এটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি এই 4 নোস। এই 4 নোস হচ্ছে 4B আন্দোলনের আরো একটি নাম বা অন্য একটি নাম। পরে দেখো, এই যে 4B বলতে লুকিয়ে আছে মোট 4টি শব্দ। কয়টা শব্দ ভাইয়া? মোট 4টা শব্দ লুকিয়ে আছে। 4টা শব্দ কি কি দেখো, সেগুলো শুরু হচ্ছে কি দিয়ে? বি দিয়ে। অর্থাৎ যে 4টা লেটার আছে বা বর্ণ আছে বা শব্দ আছে, এই 4টা শুরু কি দিবা? বি দিয়ে। একটু পর দেখবো আমরা। এই কোরিয়ার ভাষায় এর অর্থ হলো কি? অর্থাৎ না। এই যে 4B বলতেছি আমরা 4 নোস, এগুলো অর্থ কি? এগুলো অর্থ হচ্ছে না। এখন আমরা দেখি 4টা বি আসলে কি বোঝাচ্ছে। 4টা বির মধ্যে 1 নম্বর বি হচ্ছে আমার কি? বিসেক্সিউ। এটা হচ্ছে কি যে কোরিয়ার ভাষায় বিসেক্সিউ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কি পুরুষদের, অর্থাৎ এই আন্দোলনের মধ্যে নারীদের। আমি আবার বলছি, এই 4B আন্দোলনটা হচ্ছে কাদের? স্পেসিফিক নারীদের আন্দোলন। এখন তারা কি বলতেছে? বিসেক্সিউ মানে হচ্ছে কি, এটা হচ্ছে পুরুষদের সাথে কোনো সম্পর্ক হবে না, মানে কি হবে না, কোনো সম্পর্ক থাকবে না। এরপরে উনি বুঝাচ্ছেন যে বিচুলসান লেখা আছে এখানে, বিচুলসান। এটা তারা কি বোঝাচ্ছেন? অর্থাৎ নারীদের 4টা দাবি, 4টা যেটাকে আমরা একসাথে বলছি 4B, এটার মধ্যে 2 নম্বর যেটা আছে সেটা কি? বিচুলসান, যেটাকে বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো জন্ম দেওয়া, অর্থাৎ কোনো গর্ভধারণ করবে না বা জন্ম দিবে না, মানে কোনো গর্ভধারণ করবে না নারীরা, এরকম একটা আন্দোলন করতেছে। তাহলে 1 নম্বর হচ্ছে সম্পর্ক তৈরি করবে না, শারীরিক সম্পর্ক করবে না। 2 নম্বর হচ্ছে কোনো জন্ম দেওয়া নয়, বিচুলসান। ওকে, ঠিক আছে। পরে দেখি আর 2টা বাকি আছে। 3 নম্বরটা হচ্ছে কি? 3 নম্বর হচ্ছে বিওয়ে নাই। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পুরুষদের সাথে কোনো ডেটিং নয়, মানে পুরুষদের সাথে কোনো সময় বা কোনো হচ্ছে ডেটিং এগুলো কি করবে না তারা। পরে বলছে কি বিহন, কি বলছে বা বিহন জিনিসটা কি? পুরুষদের সাথে বিয়েও নয়, মানে পুরুষদের সাথে বিয়েও করবে না। বুঝতে পারছো? তাহলে এই যে 4টা দিক, এই 4টা বিহন, বিওয়ে নাই, এটা হচ্ছে বিচুলসান, বলে বিসেক্সিউ, এই 4টা হচ্ছে দাবি, যেটাকে আমরা একসাথে বলছি কি সবগুলো শুরুতে কি আছে বা বি আছে, যেটাকে আমরা একসাথে কি বলতেছি 4B, অর্থাৎ 4B আন্দোলন যেটা নারীরা বর্তমান করতেছে। এই 4B আন্দোলন সম্পর্কে আমরা আসলে মোটামুটি দেখলাম। এখন আমি তোমাকে যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে 4B সম্পর্কে, তাহলে প্রশ্নটা কেমন হবে দেখো। 4B সম্পর্কে যদি পরীক্ষা বসে তাহলে এরকম একটা হইতে পারে। নমুনা দিলাম তোমাকে, তুমি আমাকে জাস্ট কমেন্ট বক্সে সুন্দর মতো উত্তরটা বলবা যে এই 4B আন্দোলনের অপর একটি নাম আছে, অপর নামটা কি। এখন আমাকে প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে 4 নোস দেওয়া আছে,
এটা 5 নোজ দেওয়া আছে, এটা 4 নোজ দেওয়া আছে, আর এটা হচ্ছে কি 5 নোজ দেওয়া আছে। প্রশ্নের উত্তরটা কি হবে তুমি একটু কষ্ট করে কমেন্টে বলবা যে ভাইয়া উত্তরটা হচ্ছে এটা, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা দেখলাম 4B আন্দোলন, এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া শুরু হয়েছিল। তোমাদের সাথে পরবর্তী ক্লাস 9 এ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।